দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। সকালের একদম সকালের ভিউজটা। সকালে উঠে প্রথমে আমি গাছে পানি দিয়ে নিলাম। অ্যালোভেরা গাছ, পেঁপে গাছ, চুলোটা আমার নেপা ছিল, কালকে নেপে দিয়েছিলাম। কটা ভেন্ডি দানা বসিয়েছিলাম এখানে, তো পানি দিয়ে নিলাম। এখন থালা বাটিগুলো বাদ করেছি, মাজবো। এখন মাজবো না, আগে ঝাঁট দিয়ে নেবো, তারপর মাজবো। ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন প্লিজ। মাজার জন্য সব কলের ধারে নিয়ে এসেছি। এবারে ছাদে উঠলাম, ছাদে ঝাড়ু নিতে উঠছিলাম। সকালবেলা ছাদ থেকে কত সুন্দর দেখাচ্ছে ধানগুলো। অল্প বোঝা যাচ্ছে, অন্য একটা গোলাকে ভালো ভেজে দেবো। ঝাড়ুটা নিলাম, নিচে নামলাম। বাচ্চারা এখন ঘুমাচ্ছে। এখন ঝাড়ু দেবো মেন গেটের সামনে। মেন গেটের সামনে আমাদের ঢালাই রাস্তা, একদম ছোট্ট অল্প জায়গা, তাড়াতাড়ি হয়ে যাবে ঝাড়ু দেওয়া। বারবার ফোন পানে দেখছিলাম, তাকে এখন ব্রাশ করেছি আর থালাবাটি মারছি। মুখটাও ধোয়া হয়ে যাবে, থালাবাটিগুলোও ধোয়া হয়ে যাবে। বাচ্চার ফিটারটা ধুতে হবে। ডেলি সকালবেলার এই কাজগুলো করতে হয়। আজকে বাচ্চা ঘুমাচ্ছে, তো ভাবলাম তাড়াতাড়ি করে নিই। অন্যদিন দেরি হয়ে যায় উঠতে, আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, তার জন্য থালাগুলো ধুয়ে নিচ্ছি। বাচ্চারা ঘুমাচ্ছে, তো ভাবলাম থালাগুলো ধুয়েই নিই। বারবার ফোন পানে তাকিয়ে দেখছিলাম, ভিডিওটা বন্ধ হয়ে গেল না চলছে, কী হচ্ছে বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে ধুয়ে হাতটা ধুয়ে আবার চেক করছিলাম। ফোনের স্ক্রিনে একটু পানি পড়ে গেল, ওই জন্য ঝাপসা ঝাপসা লাগতেছে। কোনো ব্যাপার না, থালাগুলো ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে দুটো আলু ভাতে দিয়েছিলাম, আলু পরোটা বানাবো বলে, সেটাও দেখাবো। এখন কালি হাঁড়িটা মাজবো। চুলোয় রান্না করার জন্য হাঁড়িটা হাঁড়িটা ভালো করে মাজতে হয়। গ্যাসের যা দাম এখন, গ্যাসের বই নেই আমার। অন্য কারোর গ্যাস থেকে অন্য কারোর বই থেকে গ্যাস বুক করতে হবে। ব্ল্যাকে গ্যাস পাওয়া যাচ্ছে না। হয়ে গেল, এবার মুখ ধুবো। হাঁড়ি মাজা প্রায় হয়ে গেল, এখনো হয়নি।
সাবানটা পেঁপে সাবান, পেঁপে মানে একটা সাবান উঠেছে না পেঁপের মতো দেখতে, পেঁপে সাবান। হয়ে গেল মধ্যম। এবারে আলু পরোটাটা বানাবো।